বাঙালির অতি প্রিয় ভ্রমণস্থান পুরী। পুরী বেড়াতে এসে একদিনের সাইট সিনে ঘুরে নেওয়া যায় কোণারক সূর্য মন্দির, যা 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পেয়েছে। এছাড়াও ওই দিনে একই সঙ্গে ঘুরে নেওয়া যায় অপূর্ব সুন্দর চন্দ্রভাগা সমুদ্র সৈকত এবং রামচণ্ডী মন্দির ও কুশভদ্রা নদী। আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। আমাদের আজকে ট্রেন আছে। আমরা আজকে কোণার্ক যাব সকালবেলা এবং চন্দ্রভাগা বিচ যাব। ওখান থেকে আমরা ডিরেক্ট স্টেশন চলে যাব, বন্দে ভারত আছে। তো সকালবেলা এখন 7:30 মতো বাজে। আমাদের চেক আউট একটুখানির মধ্যেই হবে। তো সকালবেলা এই টেরেসটাতে এলাম। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন বৃষ্টি হচ্ছে। আমরা এখন সোজা কোণার্ক যাব, তারপরে সময় থাকলে চন্দ্রভাগা বিচে পৌঁছাবো। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। পুরী থেকে কোণারকের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। পুরী থেকে কোণারক ট্যুরে অটোতে গেলে ভাড়া পড়ে 1000 থেকে 1200 টাকা। 4 সিটার প্রাইভেট গাড়ির ভাড়া পড়ে এসি নন এসি অনুযায়ী 1200 থেকে 1600 টাকা। চন্দ্রভাগা নদীর মোহনাটা এখানে রয়েছে। এটা চন্দ্রভাগা নদীটা এবং ওই দূরে সমুদ্রটা রয়েছে। এছাড়াও ওটিডিসি সারাদিনের একটা প্যাকেজ ট্যুর হয়, তাতে ভাড়া পড়ে 535 টাকা পার হেড। রাস্তার দুধারে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। পৌঁছে গেলাম কোণারক সূর্য মন্দিরের প্রবেশদ্বারে। এখানে কোণারক সূর্য মন্দির ছাড়াও অর্কক্ষেত্র বলে একটি মিউজিয়ামও আছে। ঢুকি ডান দিকে টয়লেট ব্লক আছে এবং ওদিকে পার্কিং স্পেসও আছে। গেট দিয়ে ঢুকে আমরা এগিয়ে চললাম কোণারক সূর্য মন্দিরের দিকে। মন্দিরের প্রবেশের জন্য প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 40 টাকা পার হেড এবং ফরেনারদের জন্য 600 টাকা পার হেড। সূর্যবংশীয় রাজা মহারাজ নরসিংহদেব 1250 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবুল ফজল আইনি আকবর দিয়ে লিখেছেন, রাজা নরসিংহদেব পুরো 12 বছরের রাজস্বকে মন্দির নির্মাণে লাগিয়েছিলেন। প্রবেশপথের দুদিকে দুটি মূর্তি সবার দৃষ্টি আকর্ষণ করে। মূর্তিতে সিংহের নিচে হাতি আছে এবং হাতির তলায় আছে মানব শরীর। সিংহ গর্ব এবং অহংকারের প্রতীক এবং হাতি ধন সম্পত্তি, যা নির্দেশ করে গর্ব এবং সম্পত্তি মানুষের বিনাশ করে। সুতরাং সমস্ত অহং এবং গর্ব ত্যাগ করে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। যখন এই মন্দির তৈরি হয়েছিল তখন এই মন্দির সহ জমির পরিমাণ ছিল 140 একর। বর্তমানে মন্দিরের বেশিরভাগ অংশই ক্ষয়প্রাপ্ত। এখন মন্দির সহ জমির পরিমাণ 4 একর। সিঁড়ি দিয়ে উঠে এই যে ছাদবিহীন মণ্ডপটি, তার 3টি দরজা আছে, উত্তরায়ণ, দক্ষিণায়ন এবং মধ্যনায়ন। এটি আসলে হচ্ছে ড্যান্সিং হল। তারপর নিচে নেবে নাট মন্দির, যা চারদিক দিয়ে ঘুরে দেখতে হবে, কারণ মূল মন্দিরের প্রবেশের কোনো দরজা নেই। মন্দির চারিদিক দিয়ে সিল করা আছে। মন্দিরটি রথের আকারে তৈরি। রথে 24টি চাকা আছে। রথের এই চাকাগুলি এখানকার একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, যার এক একটির ডায়ামিটার 3 মিটার করে। সূর্যের আলোতে এই চাকাগুলি ঘড়ির মতো সময় দেখানোর কাজ করে, তাই এই চাকাগুলিকে সূর্য ঘড়িও বলা হয়। রথে 24টি চাকা ছাড়াও 7টি ঘোড়া আছে, কিন্তু 7টি ঘোড়ার মধ্যে কেবল একটি ঘোড়াই ঠিকঠাক দেখা যায়, কারণ বাদবাকি 6টি ঘোড়াই নষ্ট হয়ে গেছে। 7টি ঘোড়া
সপ্তাহের 7 দিনের প্রতীক এবং 24টি চাকা অর্থাৎ 24টি পক্ষ, যা 1 বছর, আবার 24 ঘন্টায় 1 দিন। চাকার মধ্যে 8টি করে স্পোক আছে, যা দিনের অষ্টপ্রহরকে বোঝায়। প্রতিটি স্পোকের মাঝে আছে 60টি করে বল। প্রতিটি বল 3 মিনিটের পার্থক্য বোঝায়। স্পোকের মধ্যে তৈরি মূর্তি থেকে বোঝা যায় কোন দ্বারটি কোন সময়ের চিত্র। অর্থাৎ সূর্যালোকে এই চাকার মধ্যে হাত দিলে বোঝা যায় এখন স্থানীয় সময় কত। এই চাকার নিদর্শন ভারতীয় মুদ্রার 10 টাকার নোটে দেখা যায়। কোণারক শব্দকে ভাঙলে 2টি শব্দ পাওয়া যায়, কোর অর্থাৎ কিনারা এবং অর্ক অর্থ সূর্য, অর্থাৎ সূর্য কা কিনারা। কোণারক সূর্য মন্দির কারিগরিভাবে পৃথিবীর উত্তর পূর্ব কোণে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে মন্দিরের ওপর। সূর্যরশ্মি মন্দিরের কোর থেকে দরজা অবধি যেতে সময় নেয় 8 মিনিট 9 সেকেন্ড। কোণারক সূর্য মন্দিরকে নিচ থেকে নজর করলে মনে হয় মন্দিরকে পদ্মের ওপর বসানো আছে, তাই কোণারককে বলা হয় পদ্মক্ষেত্র। পুরীর মন্দিরের সামনে 12 মিটার উঁচু অরুণ স্তম্ভ নামে যে স্তম্ভ আছে তা এখান থেকেই নিয়ে যাওয়া হয় 18শো শতাব্দীর শেষ ভাগে। মন্দিরের পাথরের ধূসর রঙের জন্য এই মন্দিরকে দূর থেকে কালো লাগে, তাই এই মন্দিরের নাম ব্ল্যাক প্যাগোডা। মন্দিরের বেদি থেকে চূড়া পর্যন্ত প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে পাথরের ভাস্কর্য এবং কারুকার্য। দেবতা, পশু পাখি, যৌবনের নানা দৃশ্য, পৌরাণিক কাহিনী, নরনারী, নৃত্য ও বাদ্যযন্ত্র, এই ধরনের পাথরের শিল্পচিত্রে সাজানো হয়েছে দেয়ালগুলি। তবে তা সাজানো হয়েছে শৃঙ্খলাবদ্ধভাবে। মন্দিরের দেওয়ালে যে মূর্তি দেখা যাবে তা 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে অর্থাৎ তলার অংশে 12,000-এর ওপর পুতুলের মূর্তি আছে বাচ্চাদের জন্য। দ্বিতীয় ভাগে আছে যৌবনের নানা চিত্র। তৃতীয় ভাগে আছে ভগবানের মূর্তি বয়স্কদের জন্য। চতুর্থ ভাগে আছে রাগ সঙ্গীতের, নৃত্য এবং বাদ্যযন্ত্রের নানা মূর্তি। মন্দিরের দেওয়ালে 15,000 নৃত্যের ভঙ্গিমা আছে, যা বেশিরভাগই ওডিসি, কুচিপুড়ি, ভারতনাট্যমের নৃত্যশৈলীর অন্তর্ভুক্ত। এই মন্দির তৈরি করতে 12,000 কুশল শিল্পী 12 বছর ধরে কাজ করেন। সুতরাং সামান্য সময়ে এই অসংখ্য চিত্রের মানে বোঝা অসম্ভব। মন্দির গাত্রে যে অসংখ্য চিত্র আছে তার মানে বোঝার জন্য মন্দিরের মধ্যে থাকা গাইডের সাহায্য নিতে পারেন। চার্জ বেশি নয়, 100 থেকে 150 টাকার মধ্যে। এই মন্দিরে কোনো পুজো হয় না। এখানকার লোককথা আছে মন্দিরের প্রধান স্থপতির পুত্র ধর্মপদা মন্দিরের ওপর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। তখন থেকেই মন্দিরের পুজো বন্ধ আছে, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। 1903 সালে ব্রিটিশ গভর্নমেন্ট মন্দিরের চারপাশ দিয়ে সিল করে দেন। তখন মন্দিরের খুবই ভগ্ন দশা। এবার চলে আসুন ছায়াদেবী টেম্পল। ছাদবিহীন এই মন্দিরটির কারুকার্যও খুব সুন্দর। এই মন্দিরের প্রতিটি মূর্তি ও চিত্রের মাঝে আছে ইতিহাস, যেন সবাই কিছু বলতে চায়। মন্দিরের পেছনের দিকে আছে সূর্যের 3টি মূর্তি, উদয় সূর্য,
যা শৈশবকালের মূর্তি, মধ্যাহ্ন সূর্য যা যৌবনকালের প্রতীক এবং অস্ত সূর্য যা প্রৌঢ়ত্বের প্রতীক। এখানে মন্দিরে প্রবেশের জন্য মূল দ্বার ছাড়া আরও দুটি দ্বার ছিল, একটি হলো অশ্বদ্বার এবং আরেকটি হস্তিদ্বার। তবে বর্তমানে এই দুটি দ্বার দিয়ে প্রবেশ বন্ধ আছে। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে রাতে লাইট অ্যান্ড সাউন্ডও শো হয়, সেটা কিন্তু অপূর্ব। এক্সিটটা এখন আলাদা সাইড দিয়ে করে দিয়েছে, সেম জায়গাটা দিয়ে নেই, আর একটা প্যাসেজ রয়েছে সেটা দিয়ে। দোকান টোকান আছে। সূর্য মন্দির দেখে আমরা চললাম এখানকার মিউজিয়াম দেখতে। মিউজিয়াম যাওয়ার পথে রাস্তায় প্রচুর খাবারের দোকান আছে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 50 টাকা। এখানে ফিল্ম শোর মাধ্যমে কোণারক সূর্য মন্দিরের ইতিহাস দেখানো হয়। অপূর্ব দৃষ্টিনন্দন এই মিউজিয়ামটি দেখতে আপনার খুবই ভালো লাগবে। চলুন কিছুক্ষণের জন্যে আমরা ফিরে যাই সেই যুগে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ওটিডিসির ট্যুর প্যাকেজে এলে আপনি এই মিউজিয়ামটি দেখার সময় পাবেন না। কোণারক দেখে আমরা এখন চন্দ্রভাগা বিচে এসেছি। কোণার্কের এই যে সোজা রাস্তাটা, এখান থেকে আবার এদিকে চলে গেলে পুরী চলে যাব। এই জায়গাটাতেই দিয়ে আসবেন, এখানটা বিচটা ফাঁকা থাকে। এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও কিছু ব্যবস্থা আছে। অপূর্ব সুন্দর এই সমুদ্র তটটি দেখতে আপনার ভালোই লাগবে। এখানে আপনি এসে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও করে নিতে পারেন। এখানে আছে বেশ কিছু দোকান, যেখানে আপনি পেতে পারেন ঝিনুকের কাজের ঘর সাজানোর জিনিস ও বিভিন্ন রকমের শাঁখ ও পাথরের জিনিস। এবার আমরা সমুদ্রের ধার ধরে সুন্দর রাস্তা ধরে চললাম রামচণ্ডী টেম্পল এবং কুশভদ্রা নদী দেখতে। রাস্তার দুধারের দৃশ্যপটটি অসাধারণ। আমরা এখন এসেছি রামচণ্ডী মন্দিরে, এটাই আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন। তারপরে এখান থেকে আমরা স্টেশন চলে যাব, চট করে ঘুরে নিই।
এর লোকেশনটা খুবই সুন্দর। পেছনে নদী, তার পেছনে সমুদ্র, আর দূরে মোহনা। এখানে কুশপদ্মা নদীর দৃশ্যটি খুবই সুন্দর। এখানে বোটিং করা যায় বিভিন্ন। রামচন্ডী মন্দির থেকে সি মাউথেরটা নর্মাল বোটে 1500 টাকা, এবং ওখান থেকে ফরেস্ট 2000 টাকা। এদিকটা হচ্ছে মন্দিরের পেছনটা। এটি হচ্ছে মনস্কামনা বৃক্ষ। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে মন্দিরের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের পর্বে আমরা হাজির হব 3 রাত 4 দিনে পুরী ভ্রমণের বিস্তারিত ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।